মিয়ানমারের অভ্যন্তরে জান্তা ও বিদ্রোহী গোষ্ঠীর মধ্যে সংঘাত চলমান রয়েছে, যার প্রেক্ষিতে কদিন পরপর বন্ধ হয়ে যায় সেন্ট মার্টিনের সাথে নৌ যাতায়াত। অন্যদিকে অনুমতি মিলেছে সেন্ট মার্টিনে পর্যটক যাওয়ার। নাব্যতা সংকটের কারণেই মিয়ানমারের পাশ দিয়ে চলাচল করতে হবে পর্যটকবাহী জাহাজ। এতে করে পর্যটকদের নিরাপত্তার কথা ভেবে আবারও বন্ধ হতে পারে জাহাজ চলাচল। এদিকে পর্যটন সেবী প্রতিষ্ঠান ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অব কক্সবাজার টুয়াক নেতারা মনে করেন, শাহপরের দ্বীপ সংলগ্ন সাগরে জেগে ওঠা বালুচর খনন করলে টেকনাফ সেন্ট মার্টিন নৌ রুটে যাতায়াত নিরাপদ ও সময় সাশ্রয়ী হবে। সেন্ট মার্টিনে বসবাসরত পর্যটনের যাতে যারা সংশ্লিষ্ট হয়েছে, যারা 3.5 লক্ষ মানুষ, এবং এখানে জেলে পল্লী রয়েছে, মৎস্যপল্লী রয়েছে, মৎস্য বাণিজ্য পর্যটন এটার সাথে সমষ্টিগতভাবে জড়িত হচ্ছে এই নাব নদীর নাব্যতা। এই নাব নদীর নাব্যতা ফিরিয়ে আনার জন্য পূর্বের এই চ্যানেল গুলার চরকে পুনঃখনন করার জন্য দাবি জানাচ্ছি। জানেন যে একটি পর্যটন এরিয়া, এইখানে যে গোলাচর একটা দ্বীপ রয়েছে, এই দ্বীপটা ভিজিট করলে একদিকে পর্যটন শিল্প উন্নয়ন হবে, অন্যদিকে স্থানীয় জনসাধারণ মৎস্যজীবীদের মাছ আহরণ করতে সুবিধা হবে। এখানে অনেক ব্যবসা বাণিজ্য সম্পর্কিত। শুক্রবার দুপুরে শাহপুরের দ্বীপ গুলারচর এলাকা পরিদর্শন করেন টুয়াক নেতারা। এ সময় তারা সেন্ট মার্টিন নৌ চলাচলের নিরাপদ ও চিরস্থায়ী সমাধান দাবি করেন। এই চর ভরে যাওয়ার কারণে আমরা দুই দ্বীপের স্থানীয় বাসিন্দারাও দাবি জানান স্থায়ী সমাধান হিসেবে গুলারচরের ড্রেজিং। 500 বছর জুয়েঙ্গে শুকনাম পারি মারি আমরা সুন্দর করে জাল মারি পারি না, আর এই সাগরের নদীতে চলতে পারি না, বই লাগে গুলি অস্ত্র মারি। এই হাঁড়ি নিয়ে খুব আতঙ্কে আছি, এবং আপনাদের সহযোগিতার মাধ্যমে যদি প্রধান উপদেষ্টার মাধ্যমে আমরা এই হাঁড়িটা খনন করতে পারি এবং যাতায়াতের চলাচলটা নিরাপদ করতে পারি। আগের গোলারচরের যে রোডটা ছিল, যে পথটা ছিল, সেটা এখন নাব্যতা হারিয়ে এখন ভাটার মধ্যে সাগরে নামা যায়, জোয়ারের মধ্যে নামা যায়, ভাটার মধ্যে নামা যায় না। যার কারণে আমরা দাবি জানাচ্ছি যে এই নাব্যতাটা ড্রেজিং করে, সরকারের পক্ষ থেকে ড্রেজিং করে, অনতিবিলম্বে ড্রেজিং করে আমাদেরকে এই টেকনাফবাসী, পর্যটনবাসী, বাংলাদেশের পর্যটন, জাহাজ চলাচল, নৌ চলাচল এগুলো নির্বিঘ্নে আমাদেরকে। সম্প্রতি সেন্ট মার্টিনের পর্যটন নিয়ন্ত্রণ কমিটির সদস্যের প্রতি উক্ত সমাধানের দাবি জানিয়েছেন পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ী ও টেকনাফ সেন্ট মার্টিন দ্বীপের স্থানীয়রা। তারেক হায়দার, প্রবাল নিউজ, কক্সবাজার।